আসন্ন লোকসভা নির্বাচন উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গতকাল নাথের বাগানের এক বিশাল পথসভার আয়োজন করা হয়। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি মনাংশু চ্যাটার্জি ও ওয়ার্ডের পৌরমাতা শিখা সাহা এবং ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজীব মিত্র এবং অর্জুন দলুই ও মহারাজা মনিনচন্দ্র, কলেজ জেনারেল সেক্রেটারি শুভজিৎ মিত্র। এছাড়াও উত্তর কলকাতা ছাত্র পরিষদ সভাপতি বিশ্বজিৎ দে এছাড়াও ছিলেন এলাকার নেতা নেতৃত্বরা। উপস্থিত রয়েছেন এখনো আমাদের ছাত্র নেতা, যুব নেতা, আমাদের যুব জেলাতে রয়েছে। ওদিকে আমাদের বহু সিনিয়র ব্যক্তিত্ব, আমাদের বাসুদেব দত্ত, কবির দা, আমাদের এখানে কালু, লালু, মিমি সহ শানু, প্রিয়, অমিত, আমাদের শুভজিৎ সহ আমাদের বহু মহিলা দীর্ঘক্ষণ ধরে অঙ্কিত হাত দেখাচ্ছে। এতজনের নাম বলা যাবে না, কিন্তু নাম না বললেও আমি কিন্তু বলছি আমার পুরো ফুল মহিলা টিম এখানে রয়েছে। তার সঙ্গে অঞ্চলের মানুষদের উপস্থিতি রয়েছে। তাই সকলকে আমি ধন্যবাদ জানাবো। এই কারণে আমি ওখানে দেখতে পাচ্ছি যে ক্লাবেরও সবাই ওখানে বসে রয়েছে, বহু দূর থেকে সবাই আমাদের বক্তব্য শুনছেন, আশেপাশের বাড়ি থেকেও আমাদের বক্তব্য শুনছেন। এই লোকসভা ভোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভোট। এই ভোটটা কিন্তু দেশের ভোট, যেটা আমাদের আগের সমস্ত বক্তারা সুন্দরভাবে বলে গেছেন। তাই এই ভোটটা কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করে দিতে হবে যে আমি এই ভোটটা দেব দেশের জন্য। সেই আমার ভোটটাতে যদি দেশের কাজ না হয় তাহলে এই ভোটটা তোমাকে পরিবর্তন করতে হবে। তো আমরা বাংলায় বাস করি, বাংলা আমাদের গর্ব। সেই বাংলার সম্মান যাতে হানি না হয়, সেই সম্মান যাতে বজায় থাকে, তার জন্য কিন্তু আমাদের বাংলার প্রতিটি মানুষকে কিন্তু একত্রিত হতে হবে। কারণ আজকে যদি বাংলা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিটের সংখ্যা অনেক বাড়াতে পারে, তাহলে কিন্তু সেই সম্মানটা আমাদের অক্ষুণ্ণ থাকবে। কারণ আপনারা প্রতি পদে পদে দেখতে পাচ্ছেন কিভাবে একটা দেশের প্রধানমন্ত্রী, আজকে তার দেশে তো বহু রাজ্য, আজকে কিন্তু তিনি কোনো রাজ্যকে এইভাবে হেনস্থা করছেন না, একমাত্র বাংলাকে করছেন। কেন? তাই আমরা এই ভোটেতে চাই আমাদের যাতে আসন সংখ্যা অনেক বেশি হয়। আমাদের যদি আসন সংখ্যা অনেক বেশি হয় তাহলে কিন্তু আর দিল্লির সরকার আমাদের এইভাবে হেনস্থা করতে পারবে না। তাই আমরা চাই বহু সংখ্যক আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির দরবারে যাক। আর আমরা চাই এই প্রধানমন্ত্রী যেন আর দেশে না থাকে, যে প্রধানমন্ত্রীর ওপর মানুষ কিন্তু 10 বছর ধরে আজ ভরসা রেখেছিল। প্রথম 5 বছরে মানুষকে অনেক আশা দিয়েছিল, যেগুলো আগের বক্তারা বলে গেছে, আমি আর নতুন করে বলতে চাই না। অনেক আশা দিয়েছিল মানুষ, সেই আশা নিয়ে তাকে কিন্তু ভোটটা দিয়েছিল। 5 বছর পর কিচ্ছু পায়নি। মানুষ শুধু দেখেছে চারিদিকে কোথায় দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছে। যেটা বলছিল যে আমাদের যে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় ছিল, যেটা আমাদের 30 টাকা করে মান্থলি ছিল গরিব মানুষের জন্য। আর আজকের সরকারকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জিনিস দেশের বিক্রি করে দিচ্ছে। তাহলে আমরা সেই প্রধানমন্ত্রীর ওপর কি করে ভরসা রাখতে পারি? আর তিনি যখন আসছেন কোনো জায়গায়, তিনি তার নিজের গুণগান গাইছেন। তিনি যে পয়সাটা গরিব মানুষের প্রতি খরচা করলে কাজে লাগে, তিনি কি করছেন নিজের, যেটা বেটি বাঁচাও, তো দেখেছিলাম আমরা বেটি বাঁচানোর পয়সা চাইতে এত হোর্ডিং দিয়েছে 4 গুণ পয়সা সেখানে খরচা হয়ে গেছে। কোনো বেটি কিন্তু একটাও পয়সা পায়নি। আর আমাদের কন্যাশ্রী আজকে বিশ্বজয়ী হয়ে এসেছে। এখানেই হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর গাত্র জ্বালা। সারা দেশে একমাত্র
মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, যিনি আজকে দাপটের সঙ্গে এই বাংলাকে সুন্দর করে সাজিয়েছেন, তিনি তার ৬৭টা প্রকল্প দ্বারা আজকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। এটাই হচ্ছে গাত্রজ্বালা। তাই আমরা বাংলার মানুষ, আমাদের বাংলা যেন সম্মানের সঙ্গে থাকতে পারে, আমাদের বাংলায় যাতে আমরা মাথা উঁচু করে থাকতে পারি, আমাদের বাংলা যাতে কারো কাছে হাত পেতে চাইতে না হয় যে আমার পাওনা তুমি দাও, আমার পাওনা আমাকে দিতে হবে। সেই জন্যই কিন্তু এই ভোটে আমি যত আসন সংখ্যা বাড়াতে পারবো, দিল্লিতে আমার দাপট কিন্তু তত বেশি থাকবে, আর আমাকে 100 দিনের টাকা আটকাতে পারবে না। আপনারা তো সবাই জানেন, এই আশপাশের অঞ্চলের কারো ঘরের বাবা, কারো ঘরের মা, কারো ঘরের ভাই বোন দাদা, কেউ না কেউ 100 দিনের কাজে যুক্ত। আজকে তারা কিন্তু পয়সা পাচ্ছিল না, অনেক পয়সা জমে গেছিল, কারণ প্রধানমন্ত্রী রাজ্যের পাওনা টাকা আটকে দিয়েছিল। দেবে না মমতা ব্যানার্জিকে, কেন দেবে না সেটাও আপনারা জেনে রাখুন। 100 দিনের কাজে এই বাংলা কিন্তু প্রথম হয়েছিল। সেটাই গাত্রজ্বালা, যে আমি তাকে এত হেনস্থা করছি, মানে সব দিক দিয়ে তাকে এত টাইট দিচ্ছি, তারপরেও কিন্তু সে সব দিকটা ঠিক রাখছে। তার 100 দিনের কাজে সে 1 নম্বর হয়ে যাচ্ছে, তার কন্যাশ্রী প্রকল্প বিশ্বজয়ী হয়ে আসছে। আজকে উচিত কি, একজন প্রধানমন্ত্রীর উচিত যে আজকে একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সে আজ তার বাংলাকে যদি ৬৭টা প্রকল্প দ্বারা কেন তো করতে পারতো, তার ত্রিপুরা কোনো জায়গায় করতে পারছে না। তার গাত্রজ্বালা পুরোটা পড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আমি হেনস্থা করি এসে বন্ধ করে দেবে। 100 দিনের টাকা আমি বন্ধ করে দিয়েছি, কবে থেকে বন্ধ করেছে সেটাও আপনারা জেনে নিন। 21-এর নির্বাচনের পর থেকে, কারণ 21-এর নির্বাচনে প্রধানমন্ত্রী ভেবেছিল এবার আমরা এসে গেছি, চারিদিকে মিডিয়াকে এত পয়সা খাইছিল, মিডিয়াগুলো চারিদিকে বলে দিয়ে মানে প্রচার করছিল যে এবার আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারবে না, এবার কিন্তু এখানে বিজেপি সরকার চলে আসবে। কিন্তু দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় তো মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু ইডি সিবিআই কিছু নাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষ আছে, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে নিয়ে চলে। সেটা আমরা তো খুব ছোট থেকেই দেখে এসেছি যে কিভাবে তিনি লড়াই করেছেন, এর আগের সরকারকে কিভাবে তিনি বিসর্জন দিয়েছেন মানুষকে সঙ্গে নিয়ে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে নিয়ে চলেন। আজকে সেই মানুষে দুহাত ভরা আশীর্বাদে মমতা বন্দ্যোপাধ্যায় আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন, ব্যাস হয়ে গেল। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করার জন্য আজকে 3 বছর ধরে 100 দিনের টাকা বন্ধ করে দিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 100 দিনের টাকা কিন্তু শোধ করে দিয়েছে। খুব কষ্টের সঙ্গে তিনি আজকে এই রাজ্যটাকে পরিচালনা করছেন। এই যখন প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেই সময়েও ঠিক এইভাবে বামফ্রন্ট সরকার জেনে গেছিল যে এবার আমরা থাকতে পারবো না, মমতা বন্দ্যোপাধ্যায় এসে যাবে। তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় এসে যে যাতে আবার যাতে আমরা চলে আসতে পারি সেই ব্যবস্থা করেছিল। কি ব্যবস্থা করেছিল? পুরো একদম ভান্ডারকে শূন্য করে উল্টে দিয়েছিল, যে পয়সা নেই, রাজ্য চালাবে কি করে। কিন্তু এ হচ্ছে অগ্নিকন্যা, এ হচ্ছে দক্ষিণের কালী মমতা বন্দ্যোপাধ্যায়, একে কিন্তু কেউ নোয়াতে পারবে না। তাই আমরা তার দল করি, আমরা তার প্রতিনিধি, আমরাও কিন্তু মাথা নোয়াই না, আমরা কিন্তু মাথা উঁচু করে মানুষের কাজ করি। তাই তখন তাকে 100 দিনের টাকা আটকে দিল, একটার পর একটা যেগুলো দরকার, যেটা আগের দিন আমাদের মাননীয় মন্ত্রী শশীদি বলছিলেন, তিনি তো ওই দপ্তরের মন্ত্রী, যে আজকে যে সমস্ত ঘরগুলো হওয়ার কথা, আজকে আমরা এখানে আছি, ঘরগুলো হওয়ার কথা, কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়ার কথা, আজকে সেই ঘরগুলো হয়নি। আজকে মানুষগুলোর কি অবস্থা, আজকে এই যে হেনস্থা করা মানুষের, এই মানুষগুলোই কিন্তু এইবার প্রতিবাদ করবে। উনি সবসময় টাকা দিয়ে নির্বাচন করতে চান, এবারও কিন্তু টাকার থলি। আমরা কালকে বোধহয় দেখলাম কত লক্ষ লক্ষ টাকা ধরা পড়েছে, মানে
গাড়ি করে যাচ্ছে ওনার নেতা, জনগণ চাইবে না। তাই জনগণকে কিন্তু গর্জে উঠতে হবে যে কেন আজকে তো বন্দে ভারত, যেটা আমার আগের বক্তব্য বলছিল, সত্যি এটা খুব কষ্টদায়ক। একটা ট্রেন বার করেছে, কিন্তু তার ভাড়া কি করেছে? একটা গরিব মানুষ কিন্তু তার শখ হলো সে কিন্তু বন্দে ভারতে উঠতে পারবে না, বন্দে ভারত করে যেতে পারবে না। তাহলে সেই প্রধানমন্ত্রীর উচিত কি ছিল যে এই বন্দে ভারতের টিকিট আমি খুব অল্প দামে করে দিই, করলো না। মানে প্রতি পদে পদে মানুষকে হেনস্থা করে চলেছে। মানুষের ভোটে ওনারা জিতবে আর মানুষকে জব্দ করবে। আবার আরেকজন পঙ্গপাল, ওনার সাথে কে আসে, কি নাম ওনার?